নমো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আমাদের পূর্ব নির্ধারিত মহাপরিনির্বাণ সূত্রের শেষাংশ আলোচনা করতে চলেছি। মঙ্গল মঙ্গল মহাপরিনির্বাণ সূত্র তলি আরা এই 213 নম্বর পেজত পট্ট বিমুখ মনে আরা ফুজ্জিম আর কি বইগো একটু আবার দিলে ভালো হইব দাদা জয়দা। আচ্ছা কষ্ট করি। ঠিক আছে মহাপরিনির্বাণ সূত্র কালিয়ে আরার মধু পূর্ণিমা গিয়ে মধু পূর্ণিমা সম্পর্কে আমরা পরপর সম্ভবত 2 বছর আলোচনা করছি। এখনো যদি ক্ষণিকের মধু পূর্ণিমা সম্পর্কে মধু পূর্ণিমার বিশেষত্ব সম্পর্কে কেউ যদি থাকে জানিবার ইচ্ছে থাকলে জিজ্ঞেস করি পারেন। আজ এবারে পরিনির্বাণ সূত্র না করি এই মধু পূর্ণিমা সম্পর্কে একটু কই দিতে মনে হয় ভালো হবে। আপনার কোনো মতামত কি হয়? উপাসক মধু পূর্ণিমা সম্পর্কে এরকম কোনো কিছু করিবার ইচ্ছে আছে না? বলতে আচ্ছা তো নাই এনে রেকর্ড শুনতে চাই দিয়ে তুমি কিছু হইতে পারো না কেউ তো কিছু এনে নগরে স্পেশালি কোনো কিছু বেগুনে তো আমরা জানি কোন বিষয় গান লই না করলি আচ্ছা উপাসকে আগে দেখুন মধু পূর্ণিমার দিনের মধ্যে বিশেষত্ব কি কি আছে? এই দিনের মধ্যে কি কি ঘটনা ঘটে? বলতে মধু পূর্ণিমার দিন মধ্যে আসলে মূলত বুদ্ধ এই আগে যে জায়গাতে অবস্থান করতো ওটা কি জানি কৌশম্বীর মধ্যে ওই দুই দলের ভিতরে আর কি কি জানি বিনয় আর বলতে কি ধর্ম তো এই বিনয় আর ধর্ম দু গ্রুপ আছে ইতার ভিতরে কলহ হইল ইবে আসলে প্রকট আকার ধারণ করছে আর কি। তো ইবে পরবর্তী বুদ্ধ হানজানোর ফরদি বুদ্ধ এখনই তার শিক্ষা দিবার উদ্দেশ্যে মানে তুলনায় সংক্ষিপ্ত হইলে রেখে বলতে আরো কাহিনী আছে এত বুদ্ধ ওরা ওই পারলীয় বনমাতি গিয়ে আর কি। তো এখন এই দুয়া গিয়ে অবশ্য ইতারা শিক্ষা এবং
এখানে মনে হয় আর কি তারা ওই তারার যারা বানর আর হস্তি পাহাড়ি হস্তি তারা দোনোর ওটা তো মনে হয় পাহাড়ি হস্তি আছে দি প্রতিশত্ব না বলতে হুম তারপরে আর বানর মধুদান এই আরা জানি আর কি টোটালি মঙ্গলক আমরা গত বছরও আলোচনা করছি সেম বিষয় অবশ্যই এই বিষয়গুলো প্রত্যেক দিনই আলোচনা করুন উচিত কিছু কিছু এরকম বিষয় আছে যেমন এই বিভাজ্যবাদ খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দিনের বিশেষত্ব বিভাজ্যবাদ বিভাজ্যবাদ যে নারা সব সময় আলোচনা করে কথাবার্তা কই হ্যাঁ অভিধর্ম একান্তে বুঝিলে একরকম মোটিভ ওই যে বুঝি কিন্তু পরিপূর্ণভাবে বৌদ্ধ ধর্ম বুঝিলে তাইলে বিভাজ্যবাদ এবার তৈরি হইব সৃষ্টি হইব ঘটনাগুলিতে ভগবান বুদ্ধই প্রজ্ঞাপ্ত করেছেন যে কোনো পানির পাত্র তোমরা খোলা রাখবে না এটা আর্য উচিত নয় আর্যদের প্রত্যেকটা কাজ খুব সমীচীন হয় সুন্দর হয় এটা অন্য প্রাণীর ক্ষতি হয় এমন কাজ আর্যরা করে না এটা বুদ্ধপুত্রগণের শাক্যপুত্রীয়গণের একটা প্রশংসার একটা স্থান এটা নিয়ে সবাই বুদ্ধকে তথা বুদ্ধির শিষ্যগণকে সম্মান করতেন যে বুদ্ধরা প্রাণীর প্রতি এত বেশি দয়ালু যে কোনোভাবে যেন এই প্রাণীর হনন না হয় এইভাবেও দৃষ্টিপাত করেন বুদ্ধ এগুলো নির্দেশ প্রদান করেছেন যে এভাবে ঢাকনা দিয়ে রাখলে অন্য প্রাণীর সমস্যা হয় না এটা বুদ্ধ ভাষিত ঠিক একইভাবে আরেকজন ধর্মবাদী ভিক্ষু তখন অভিধর্ম ছিল না ধর্ম বিনয় দুই ভাগে বিভক্ত ছিল বুদ্ধের জীবদ্দশাতে পরবর্তীতে এটা ত্রিপিটক হয়েছে এটাকে আলাদা করেছে স্পেশাল বিষয়গুলোকে এখানে শুধুমাত্র পরীক্ষিত বিষয় প্রমাণ করার জন্য যেগুলো মূল বিষয়কে আলাদা করা হয়েছে আর সূত্রের সঙ্গে পুরোটা বিষয় একসঙ্গে এটা সকলের পক্ষে অনেক সময় বোঝা সম্ভব না এখানে কিন্তু প্রমাণিত বিষয়গুলো অভিধর্মের মধ্যে আনা হয়েছে হ্যাঁ যাই হোক আগে এটা ধর্ম এবং বিনয় নামে অভিহিত ছিল ধর্মবাদী ভিক্ষু তিনি বাথরুমে গেলেন বাথরুমে যাওয়ার পরে পরবর্তীতে আবার পানির পাত্রটা পুরাই রাখলেন ঢাকনা ছিল না সেই কারণে দেননি অথবা কিছু কিছু বাথরুম আছে এখানে পানি জমা করানোর দরকার হয় না কাছে পুকুর বা পানির শৌচ যে কোনো জায়গা থেকে এনে এখানে ব্যবহার করা হয় তিনি কি করলেন ওটা এনে এখানে রেখে দিলেন কিন্তু ঢাকনা দিলেন না ঢাকনা না দেওয়া মাত্র উনি বললেন কেন তুমি দিবা না কেন এতে তোমার অপরাধ হয়েছে অপরাধ স্বীকার করো তো বলছে না এটা আমার অপরাধ হয়নি কেন হয়নি বলছে বুদ্ধ মানবুব্বাঙ্গামাধাম্মা বলেছে ধর্মপদের প্রথম গাথা মানবুব্বাঙ্গামাধাম্মা মানুষেরটা মানোমায়া মানাসেসা পাসান্নেনা বাসাতি বা কারতি বা তাতুনাং সুখামান্মেতি ছায়াবানা পাইনি পাপ তো হয়নি মানে উল্টো তিনি দাবি করতেছেন আমার পুণ্য হয়েছে পাপ তো হয়নি উল্টো আমার এখানে পুণ্য হয়েছে যে আমি পুণ্য করেছি যে এটা লেগে গেল গন্ডগোল তো এখন আপনাদের দৃষ্টিকোণ থেকে কি কোনটা ঠিক বলে আপনাদের কাছে মনে হচ্ছে দুইটাই ঠিক আছে
দুটাই ঠিক আছে, কার্যক্ষেত্রে দুটাই ঠিক আছে। ঠিক আছে। আবার বিনয়সম্মতভাবে বুদ্ধ যেহেতু এটা বিনয় বাইন্ডিং করেছেন, এটা অবশ্যই ভিক্ষুদেরকে মানতে হয়। শিল ভঙ্গ করলেও প্রত্যেকটা শিলের যে এরকম করে শাস্তি ভোগ করতে হবে, অপরাধ হয় এমন না। এটাও চেতনার উপর নির্ভর করে। এটা নিয়ে আপনাদেরকে একটা গল্পও বলছিলাম একদিন। নাগরাজ এরকপত্র বা এলকপত্র কিছু একটা এরকম লেখা আছে বিভিন্ন বইয়ে। উনি নদী দিয়ে ভেসে চলে যাচ্ছিলেন, গাছ ধরে তিনি চলে গেছেন। তো এটার একদম গোড়া প্রান্ত থেকে ওনার এতটুকু গবেষণা ছিল না, জাস্ট মনের মধ্যে উৎপন্ন হয়েছে আমি তো শিলভঙ্গ করে ফেললাম। ব্যতিক্রম চিত্ত উৎপন্ন হওয়াতে পরিপূর্ণভাবে বিষয়টা না জানার কারণে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং নাগরাজ তির্যক যোনিতে গিয়ে জন্মগ্রহণ করেছেন। অথচ ঠিক সেই বিষয়টা এই সময়ের জন্য এটা প্রযোজ্য। বাঁচার জন্য, বাঁচার তাগিদে আমি গাছের ঠাল ধরতেই পারি, এতে আমার অপরাধ হওয়ার বা এরকম কোনো ব্যাপার নাই বিপদের মুহূর্তে। উদাহরণস্বরূপ যেমন ভিক্ষুরা গাছে চড়তে পারে না, যখন আপনাকে কোনো বাঘ ভাল্লুক বা হিংস্র কোনো কিছু তাড়া দেবে তখন আপনি গাছে চড়তে পারবেন, অপরাধ হবে না। ভিক্ষুরা কখনো গোছ মারতে পারে না লুঙ্গির মতো করে, মানুষরা যেরকম কাজ করার সময় করে, কিন্তু প্রয়োজনের তাগিদে এটা করলে ভিক্ষুদের কোনো অপরাধ হয় না। হ্যাঁ, কিন্তু আমরা হঠাৎ করে দেখলে কি কারণে না কি কারণে ব্যতিক্রম মনে হতে পারে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যে সময়ের দাবি, যুগের দাবি, আমার প্রাণের তাগিদ। হ্যাঁ, প্রয়োজনে আইন মানে না, এরকম একটা কথা আছে না, শুনেছেন না? এটা বুদ্ধও স্বীকার করতে বাধ্য হয়েছেন এবং করেছেন এরকম। আমাদের অনেক এরকম বিনয় আছে, যেমন আমরা রান্নাবান্না করতে পারি না, রান্নাবান্না করার আমাদের, আপনার সাউন্ড অফ, আমাদের রান্নাবান্না করার কোনো রকমের ব্যাপার নাই, কিন্তু ওই রকম পর্যায়ে পরিস্থিতিতে পড়ে গেলে তখন আমাদের আবার রান্না করার বিধান আছে। হ্যাঁ, আমাদের অগ্নি প্রজ্বলন করার কোনো বিধান নাই। আবার ওরকম সিস্টেমের মধ্যে পড়ে গেলে বা ওইরকম একটা ভীষণ পরিস্থিতি পড়েছে, আপনাকে করতে হবে। আমরা অগচ্ছিত কোনো জিনিস খেতে পারি না, অগচ্ছিত মানে কেউ আমাদেরকে গছিয়ে দিতে হয়। কিন্তু এটা আবার প্রয়োজনের তাগিদে বাগানের ফলমূল এগুলো পড়ে আছে, আপনি নিয়ে খেতে পারেন, তখন আবার গচ্ছিতের কোনো ব্যাপার আসে না। এরকম যুগের প্রেক্ষিতে, তালের প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে এগুলো চেঞ্জ করেছেন। এগুলোর পরেও বুদ্ধ আবার এই কথাও বলেছেন যে সঙ্গ চাইলে এই নীতি নিয়মগুলোকে, মূল বিষয়, মূল অবকাঠামো ঠিক রেখে, মূল জায়গা যেটার জন্য তোমরা প্রবর্তিত হয়েছ ঠিক সেই জায়গা ঠিক রেখে এগুলোকে তোমরা পরিবর্ধন করতে পারো। মূল জায়গা কি? নির্বাণ প্রদায়ী ধর্ম, নির্বাণ লাভে যাতে কোনো প্রকারের বিঘ্ন না ঘটে, ত্বরান্বিত হোক তাতে কোনো বাধা নাই, ত্বরান্বিত হোক নির্বাণ তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নির্বাণের বিঘ্ন না করে, নির্বাণের পথের বিঘ্ন না করে এখানে সংশোধন পরিবর্ধন তোমরা চাইলে করতে পারো। হ্যাঁ, এই কথাগুলোকে বলা হয় বিভাজ্যবাদ। এই ওটা করতে গিয়ে আমি বর্তমানে আবার আমার সুবিধাগুলো চাইতে গিয়ে শিলগুলোকে গৌণ করে ফেলবো, ওটা কিন্তু না। শিল গৌণ করলে নির্বাণ দেরি হয়ে যাবে, বিলম্ব হয়ে যাবে। মোট কথা হচ্ছে এখানে ওটা করতে গিয়ে যদি লোভ, দেশ, মোহ, বর্ধিত হয়, কোনো কিছু আসে তখন তখন এটা হবে না, তখন হবে না, এটা হবে না, এটা নয়। মানে যখন এরকম কোনো জীবন আতঙ্ক, জীবন হুমকি এরকম কোনো বিষয় যখন আসে তখন এর জন্য, তখনকার সময়ের জন্য এটা। আচ্ছা, তাহলে আমরা এখানে এই আলোচনাতে বুঝতে পারলাম যে দুটা বিষয়ই, এটা এই দৃষ্টিকোণ থেকে এটা ঠিক। আবার ওই ভান্তে যে বলেছেন যে না আমার অপরাধ হয়নি, ওনার চিত্তগতভাবে ওটাও ঠিক। চিত্ত যদি এমন থাকে তাহলে অপরাধ হবে না, অপরাধ হওয়ার কোনো ব্যাপার নাই। যেহেতু দুটাই বুদ্ধের কথা, দুটাই
ইয়ে হুম, তো দুজনকেই বুদ্ধ বুঝাতে চেষ্টা করলেন, দুটি দলকেই বুঝাতে চেষ্টা করলেন। আহ, ভগবান বুদ্ধ মূলত দ্বিতীয়বার বলেন, তৃতীয়বারের মধ্যে বুদ্ধের কথা অবশ্যই মানতে হয়। তো যেখানে তৃতীয়বার বলবেন, আগে তারা মানবে কিনা কথাটা বুদ্ধ জ্ঞানে দেখে নেন। যদি না মানে সেখানে তৃতীয়বার পর্যন্ত বলবে না। আচ্ছা আচ্ছা, তৃতীয়বার বললে মাথা সপ্তখণ্ডে খণ্ডিত হয়, হ্যাঁ বলার বন্ধু, পরেই ওই কাজটা না করলে। সেজন্য হুম, তৃতীয়বার পর্যন্ত বলে না। এটা যেহেতু সাংঘিক ব্যাপার, পুরো বিষয়টা সঙ্ঘ মধ্যে ছড়িয়ে পড়েছে, তাই হুম, এটা তৃতীয়বার পর্যন্ত বুদ্ধ এভাবে করলেন না, বললেন না, একাকী চলে গেলেন। তবে এই যাওয়াটা বড়ই নিদারুণ ছিল, বড়ই নিদারুণ ছিল। একজন সর্বজ্ঞ বুদ্ধ হয়ে, সর্বদর্শী বুদ্ধ হয়ে, যিনি যিনি শুধু মনুষ্যলোক নয়, দেবলোকের মধ্যেও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এবং ব্রহ্মলোকের মধ্যেও তিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সারা জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সেই ব্যক্তি পুরো এই জনসমাগম ত্যাগ করে তিনি যে এরকম অরণ্যে চলে গেছেন, এটা বিরল। এটা খুবই মানে মর্মস্পর্শী বিষয়। ৩ মাস পুরো কন্টিনিউ মানুষ ছাড়া করে, মানুষ বলতে ছাড়া করে। মূলত মূলত একটি কারণে উনি যান নাই। হুম। উনি তো মূলত একটি কারণে যান নাই আমার মনে হচ্ছে আর কি। ওনাদের শুধু শিক্ষা দেওয়ার জন্য যান নাই, কিন্তু উনি ওনাদের ওই যে বানরের আর ইয়ের বিষয়টাও মনে হয় এখানে করছে। আ এটা পরবর্তীতে গেছে, ওখানে সংযুক্ত হয়েছে। তবে হ্যাঁ, এটা এমনি আমাদের বিনয়ের মধ্যে নাই। এরকম কোনো লোকালয়বিহীন করে আচ্ছা বুদ্ধ আচ্ছা, গিয়েছেন। বুদ্ধ হুম, গেছেন ঠিক আছে ৩ মাসের জন্য, এটা বিশেষ কার্য। বুদ্ধের কোনো শিল নেই কিন্তু। হুম, ভগবান বুদ্ধের, তথাগতের কোনো শিল নেই। ভিক্ষুদের শিল আছে। উনি উদ্দে, হ্যাঁ, উনি শিলের ঊর্ধ্বে। হ্যাঁ? উদ্দে, হ্যাঁ, তো সেজন্য এটা কিন্তু আমরা পারি না। ইচ্ছা করলেও কোনো ভিক্ষু ইচ্ছা করলে হিমালয় পর্বতে গিয়ে শুধু ফলাহার করে জীবনযাপন করবেন, বা ৭ দিন ৮ দিন পরে পিণ্ডাচরণ করবেন, এরকম হবে না। ডেইলি পিণ্ডাচরণ করতে হবে। তাহলে পিণ্ডাচরণের খুব গোচরের কাছাকাছি থাকতেও হবে। হুম, নাহলে মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে না। এবং হ্যাঁ, আ যারা এরকম আ মানুষের থেকে যারা দূরে চলে যাবে, দূরে চলে যেতে অনেক সময় তারা মানুষের সংস্পর্শ আর সহ্যও করতে পারে না। হুম, যেমন সম্মান শ্রদ্ধা করে, তেমন আবার মাঝেমধ্যে আছাড়ও মারে। তা আছাড়গুলো খেতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। সেজন্য এটা খুব কাছাকাছি থেকে এগুলো সহনীয়তার মধ্যে রাখতে হয়। শ্রদ্ধা ভালোবাসা সেটাও, আবার আচার সেটাও, মানে সহনীয়তার মধ্যে থাকার মতো করে এটা কাছাকাছি পাশাপাশি থেকে অবস্থান করার জন্য বুদ্ধ বলেছেন। আনন্দভান্তে এটা হুম, করতেন। আনন্দভান্তে না, আনন্দভান্তের গুরুভান্তে ৭ দিন একবার পিণ্ডাচরণ করতেন। মানে লোকালয় প্রিয়তা না উনি। ৭ দিন একবার পিণ্ডাচরণ করে শুধু ভাত পিণ্ডাচরণ করতেন। ভাত, তরকারি নিতেন না। ভাতগুলো শুকিয়ে রাখতেন। রেখে আ এগুলোকে আবার আ ইয়ে করে ভিজিয়ে চিড়ার মতো করে ৭ দিন যাবৎ তিনি খেতেন। এটা হুম, পরবর্তীতে বুদ্ধ জেনে বুদ্ধ নিষেধ করেছেন। ওটা কি করেছেন, হ্যাঁ হ্যাঁ, বন্ধু, সংগ্রহ করা যাবে না সেটা এক জিনিস। ভিক্ষুরা কোনো খাদ্য সংগ্রহ করতে পারে না। কালকের চিন্তা করতে পারবে না। নিয়ম নাই। হুম, এগুলো শুনে আবার গন্ডগোল করা শুরু করবে না। কোনো একদম, খাদ্যদ্রব্য যেগুলো মানে কালকে সকালবেলা আবার খাওয়া যায়, এরকম কোনো খাদ্যদ্রব্য ভিক্ষুদের সংগ্রহের মধ্যে রাখা যায় না। হ্যাঁ? সংগ্রহের মধ্যে রাখতে পারে বিশেষ করে লবণ, ঔষধ, আ হরিতকি বৈরা যেগুলো ১৫ দিনে আহার করা, এবং আ এ সারা বছর ব্যাপী রেখে সংগ্রহ করা যায়, এরকম কিছু ঔষধি জিনিস আছে। এগুলো সবসময় হুম, সংরক্ষণ করা যায়। এছাড়া যেগুলো সকালবেলা ১২টা পর্যন্ত আহার্য জিনিস আছে, এগুলো কিন্তু আজকে পেলাম আজকেই খেয়ে দিয়ে শেষ করে ইয়ে করতে হয়। কালকের আশা করা যায় না। এখানেও বর্তমান আমরা সব প্রেক্ষাপট চিন্তা করতে হবে। ইদানিংকালে হুম, Facebook এর মধ্যে কয়েকদিন থেকে খুব বেশি গন্ডগোল চলতেছে এগুলো নিয়ে। এগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে যে মানি আ পুরো বিষয়টা না জানলে, বর্তমান প্রেক্ষাপট চিন্তা না করলে। আমি এটা করতে গিয়ে যেমন আপনাদেরকে অনেকবার বলছিলাম, কম্বল এমন একটা জিনিস, এটা পুরোই লোম দিয়েই বানানো। এটার থেকে যদি আমি লোম বাছা শুরু করি, তাহলে কম্বল তো আর নাই। হুম, ঠিক, এই জিনিসটা আমরা যখন ১ম ভিক্ষু হয়েছিলাম, নতুন ভিক্ষু হয়েছিলাম, আমরা তখন শুরুতেই এই লোম বাছাবাছি শুরু করছিলাম। ওমা! পরে দেখতেছি যে পুরো তো খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ? হুম, তারপরে এটার পরবর্তীতে তাহলে এটার জন্য কি করেছেন? কি বলেছেন? আবার খুঁজতে
পেলাম যে না স্থান কাল পাত্র বিচার করে এবং সময়ের দাবি, সময়ের প্রেক্ষাপট, এগুলো সবকিছু মিলেমিশে এবং এটার পরেও যেটা যাই হবে হোক সাংঘিক ব্যাপার বা সঙ্গের বিশুদ্ধতা, কিন্তু বুদ্ধের ধর্মানুধর্ম আচরণ করলে এই হতে শেষ সেই পর্যন্ত কখনো অরহত হতে পারবে না এমন কথাও কিন্তু নাই। অরহত হতে পারবেন, বুঝছেন? তাহলে এটাও আছে, বিশুদ্ধতার ব্যাপারও রয়েছে। আবার সেটা ছাড়াও এর পরবর্তীতে আবারও বলেছেন যে কি, যদি ধর্মানুধর্ম পুঙ্খানুপুঙ্খানু রূপে কেউ যদি পালন করে ফেলতে পারে তাহলে তার জন্য মার্গফল অনিবার্য প্রাপ্তি। এতে এটাও কোনো ভুল নেই, অরহত হবেই। হ্যাঁ, তো সুতরাং এই দুটা বিষয়ই দুই দিক থেকে ওই ঠিক, এটা এদিক থেকে ঠিক, ওটাও দিক থেকে ঠিক। বিনয় বুদ্ধ শাসনের আয়ু, বিনয় না থাকলে ক্রমে এটা আস্তে করে নিভু নিভু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বিনয়ের গৌরবতা না থাকলে ভাবি প্রজন্ম কেউ এই বিষয়টা দেখে, ভিক্ষু সংঘকে দেখে আবার প্রবজিত হতে চাইবে না, সুন্দর ডিসিপ্লিনগুলো না দেখলে। তো সেই দৃষ্টিকোণ থেকে বিনয় বুদ্ধ শাসনের আয়ু, ওটা ছাড়াও চলবে না। আবার এই দৃষ্টিকোণ থেকে চেতনাহাং বিক্ষাবে কাম্যাং বাদামে, আমি চেতনাকেই কর্ম বলি, সেটাও একদম ঠিক কথা, বুঝছেন? এটাকে বলা হয় বিভাজ্যবাদ, বিচার বিবেচনা অধীন শুধুমাত্র ত্রিরত্ন বুদ্ধ, ধর্ম, সঙ্গ অনুত্তর। বুদ্ধ পৌদ্গলিকভাবে অনুত্তর, পৌদ্গলিকভাবে আবার হ্যাঁ, আর ধর্ম অনুত্তর সর্বসময়ের জন্য, সব সময়ের জন্য। সঙ্গ অনুত্তর, কোনো ভিক্ষু ব্যক্তিগতভাবে অনুত্তর না। তিনি যতই শক্তিশালী হোক, যতই প্রভাব প্রতিপত্তি সম্পন্ন হোক, প্রয়োজনে ওনার কাছে মনে করেন প্রতিসংবিদা সহ সর্ববিজ্ঞ যাবতীয় যতগুলো বিষয়ে একটা মানুষের প্রাপ্ত হওয়া যায়, পুণ্য পারমী বলে, ওনার ধীশক্তি বলে, সাধনা শক্তি বলে, যতদূর পাওয়া যায় ততদূর ফেলিও তিনি ব্যক্তিগতভাবে তিনি কখনো অনুত্তর হতে পারেন না। ও আচ্ছা, এটা বলতে জানতাম না। হ্যাঁ, উনি সবসময় মানে ওনার থেকে উত্তর আরো আছে, ওনার থেকে বড় আরো আছে। ও আচ্ছা, বুঝছি কথা, এখন ঠিক আছে, বুঝছি। বুঝা গেছে? বুদ্ধ সেটা অনুত্তর, হ্যাঁ, কারণ ওর উপর আর কেউ নাই। পৌদ্গলিক ভাবে বুদ্ধ অনুত্তর, বুঝছেন? সাংঘিক ভাবে চিন্তা করলে আবার সঙ্গ বড়। সঙ্গ, হ্যাঁ, বুদ্ধ তো নিজেই বলেছেন, বুদ্ধ নিজেই বলেছেন, কারণ আবার ওই সঙ্গের মধ্যে বুদ্ধ সম্পৃক্ত। হ্যাঁ, তো সাংঘিক ভাবে সঙ্গ বড়, ব্যক্তিগত ভাবে পৌদ্গলিক ভাবে বুদ্ধ অনুত্তর, তারপরে ধর্ম অনুত্তর। নির্বাণ লাভ করার জন্য এটার উপরে আর কোনো ধর্ম নাই। আর্যষ্টাঙ্গিক মার্গ, এটা মানে সর্বসাকুল্যে এটার উত্তর, এটা থেকে শ্রেষ্ঠ আর নাই। এজন্য ধর্ম অনুত্তর আর সঙ্গ অনুত্তর। এই তিন বিষয় ছাড়া জগতে আর যত বিষয় আছে এগুলো এটা দিয়ে ওটাকে কাজ করা যাবে, ওটা দিয়ে ওটাকে কাজ করা যাবে। উকিলরা যেরকম মিথ্যাকেও সত্যি প্রকাশ করে ফেলে, সত্যি বানিয়ে ফেলে, হ্যাঁ মিথ্যা, ও হত্যা করছে ঠিক আছে, কিন্তু এই হত্যাকেও উকিলে নানান ধরনের আইন জটিলতা বের করে ওকে বাঁচায় ফেলার মতো এরকম উকিল আছে, বুঝছেন? এরকম দেখেছেন হয়তো আপনারা, অনেক কিছু হত্যা করেছে, এটাও ঠিক, প্রমাণও করেছে হত্যা করেছে, একদম ঠিক, কিন্তু ওই রকম হত্যাকারী ব্যক্তিকেও উকিলে নানা ধরনের কি বাইর করে, সত্যি সত্যি কিছু মানে বাইর করে ফেলবে, প্রুফ বাইর করে ফেলবে, এটার কারণে ও বাঁচতে পারে। আপনারা বিচার করুন এটা বাঁচতে পারে কিনা, তো ওরা বিচার করে দেয়, হ্যাঁ তো এটা তো হলে অবশ্যই ও বাঁচার অধিকার রাখে, বুঝছেন? এরকম, এটা শেষ না, এটার পরেও কথা আছে, এটার পরেও কথা আছে, এটার পরেও কথা আছে, এইগুলোকে বলা হয় বিভাজ্যবাদ। এই কথা এখানেই শেষ নয়, এরপরে আরো থাকতে পারে। যেমন আমি আজকে ক্লাসে, বাংলাদেশ ক্লাসেও কয়েকটা উদাহরণ এরকম উপস্থাপন করেছি। যেমন হত্যা বা মিথ্যা বা চুরি, হ্যাঁ, এই জাতীয় যে কোনো একটা ব্যাপার, যেমন হত্যা করলে খুব গুরুতর অপরাধ, আমরা কখনো এটাকে সমর্থন করতে পারবো না, বুদ্ধ কখনো এটাকে সমর্থন করেননি। কিন্তু প্রক্ষান্তরে দেখা যাচ্ছে যে, যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তিত্ব
খানা আছে, উনার খানা না। এটা অন্যজনের খাওয়া। এমন পরিস্থিতি যে এটা না খেলে কিন্তু মারা যাবে উনি এখন। বুঝছেন? এটা না খেলে মারা যাবে। এ পর্যায়ে হ্যাঁ, শীলের বেলায় উল্লেখ আছে যে কি জীবনান্তেও শীল ভঙ্গ করবে না। এটা উল্লেখ আছে তো না? সান অফ হয়ে গেছে। হ্যাঁ বলতে জীবনান্তেও শীল ভঙ্গ করা যাবে না। জীবন চলে যাইলে যাক। এটাই তো আমরা তো সবসময় এটাই তো জানি। বিনয়গতভাবে এখন ওই ভিক্ষুর কথায় যদি আমরা আসি, কোন ভিক্ষু যে বিনয়বাদী ভিক্ষু, উনি বলবে যে হ্যাঁ জীবনান্তেও শীল ভঙ্গ করা যাবে না। জীবন চলে যাক। তারপরেও শীল ঠিক থাকবে। এটা। চক্ষু আলবান্তে এটা করেছেন। হ্যাঁ বলতে এটা উনি করেছে। জীবনের বিনিময়ে শীল রক্ষা করেছেন। হুম যদিও বা উনি উনার চোখ চলে গেল, তাতেও তিনি মার্গফলাদির ব্যাপার লাভ করেছেন। কিন্তু এমন হ্যাঁ একজন ভিক্ষু মনে করেন উনার আ উনি জানেন নিশ্চিত এটা না খেলে এ এ আর আমি বাঁচতে পারব না। এটা সিউর হয়ে গেছে। তখন তিনি কি করলেন? এটা চুরি করে খেয়ে ফেললেন। হ্যাঁ? হুম চুরি করে খেয়ে এটা ভিক্ষুদের বেলায় হলে আরেকটু ইয়ে আছে, ব্যাপার আছে, অন্য ব্যাপারও আছে। সেদিকে যাচ্ছি না। এমনি সাধারণ মানুষের বেলাতে চিন্তা করেন এটা। হ্যাঁ? আচ্ছা ভিক্ষুর বেলা হলে আরেকটু অন্য কথা আছে। হ্যাঁ? সেটা আরেক রকম করে বুঝাইতে হবে। আ তখন তিনি চুরি করে খেয়ে ফেললেন। পরবর্তীক্ষণে তিনি আবার নিজেকে অন্য ইয়ে করে আবার বিশুদ্ধ করে আ ধীশক্তি বলে আবার তিনি পুনরায় অরহৎ হলেন। ১ম বার উনি খানা যদি ওইগুলো চুরি করে না খেয়ে যদি মারা যেতেন, উনি হয়তো নরকে চলে যেতেন। এমনও যে পরিস্থিতি আছে, শত জন্ম, হাজার জন্ম, লক্ষ জন্ম পর্যন্ত এটার পরে আবার নরক করে লক্ষ জন্ম। অনন্ত জন্মব্যাপী নরকে বারবার পরিভ্রমণ করেছেন, বারবার জন্মান্তর হয়েছেন। এরকম ঘটনা নাকি ভুরি। একবার যেতে পারলে। এটা বেশি কয়েকটা গাথার মধ্যে এগুলো বুদ্ধ উল্লেখ করেছেন। হ্যাঁ? নরকের কথা। হ্যাঁ, মানে এগুলো কয়েকটা গাথার মধ্যে মানে কোন রকম যদি এরকম যাওয়া যায়, কিভাবে যে মানে এখানে ঘুরতে থাকে চরকার মতো, এগুলো কোনো হিসাব ছাড়া। আবার আমরা হ্যাঁ বলতে কঠিন চিবুদানের বর্ণনার মধ্যে কিভাবে তিনি কতবার স্বর্গের মধ্যে গিয়েছেন, আ আ নরক কখন গিয়েছে বা চারি কখন গিয়েছে ভুলে গেছে নাকি তো স্থবির। তিনি বর্ণনা করতেছেন। বলতে একটাই এটা তো মাত্র শুনছিলাম যে এটা ত্রিপিটকের বইয়ের মধ্যে লেখা নাই। আ সেটা সত্যি বলতে সরাসরি চাই না। লেখা না থাকলেও অন্যভাবে অন্য হ্যাঁ, গাথাতে এই বিষয়গুলো উল্লেখিত আছে। বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আর হুম, লেখা নাই এরকম আমরা যারা এগুলো বলেছেন, তাদেরকে আবার হুম, এগুলো হাতড়িয়ে দেখতেছি, তারা এই সমস্ত বই এখনো ঘাটাঘাটিও করে নাই। ও আচ্ছা। সেটাও একটা ফ্যাঁস লেগে গেছে। যারা এই কথাগুলো এভাবে বলেছেন, তারা ওই হুম, পর্যায়ের ইয়েগুলোও দেখে নাই। বইগুলো পড়েও নাই, আচ্ছা, আচ্ছা। দেখেও নাই, জানেও নাই। বুঝছেন? পান্তে তাহলে ওই বিষয়টা নিয়ে আমরা ওভাবে বলছে বলছে যদি কেউ জেনে থাকে। হ্যাঁ, যদি কেউ জেনে থাকে রেফারেন্স দিতে বলছে। আর আ পুরোটা বিষয় যে আমরা আবার এখনো বের হয় নাই। কন্টিনিউ এখনো বেরও হয় নাই আপনি। এখনো ওগুলো নিয়ে ওইভাবে তর্কাতর্কি করার আমাদের সময়ও আসে নাই। কেন জানেন? এখনো অট্ট কথাগুলো কি হয় নাই? এখনো বের হয় নাই, অনুবাদ হয় নাই। হয়েছে? হুম, না, এখনো অনুবাদ হয় নাই। এখনো বই আরো বাকি অনেক। তো এই কথা সুতরাং বুঝতে পারতেছে না বলছিলাম তো হ্যাঁ? ওই মনে হয় কথা বুঝতে পারতেছে না। কেটে মনে হয় আবার ঢুকলে ভালো হবে। কে? কথা বলছে না বলতেছে। মেসেজ দিছে যে কি নাম কি? ওই কাজলের বউ, ওয়াইফ। ও আপনি কেটে আবার ঢুকেন। আচ্ছা। যাই হোক, হুম, তো এরকম এরকম আরো অনেক বিষয় আছে। আ আমরা এরকম রেফারেন্স দিতে বললে এখন সেভাবে ইয়ে করতে আমরা পারি না। হুম? তো এরকম আরো আছে বিষয় যেগুলো রেফারেন্স সরাসরি আমরা ওভাবে দিতে পারি না। কিন্তু আমাদের পরম্পরা, এটা দীর্ঘদিন যাবৎ এভাবে পরম্পরা কিন্তু একটা বিষয় চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ বলতে। তো ওই পরম্পরাকেও অস্বীকার করলে আমাদের অনেক কিছু এখনই নাই হয়ে যাবে। কিছু বিষয় আছে আমরা পরম্পরাও বিশ্বাস করতে না করছে, আবার পরম্পরা বিশ্বাস না করলে এখনই আমাদের অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে। তবে বলতে হ্যাঁ, এটা সত্য কথা। পরম্পরা যদি বিশ্বাস নাই করতাম তাহলে আমরা তো এই পর্যায়ে আসতেও পারতাম না কেউ। না, অসম্ভব।
হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রেও বিভাজ্যবাদকে আপনাকে মানতে হবে। এটা ফেলে দেওয়ারও নয়, এটা আবার ধরে রাখারও নয়। ঠিক আছে? তা আমরা কিন্তু অভিধর্ম অনুসারে অভিধর্ম আমরা এখন যে পর্যায়ে পড়াশোনা করতেছি, সেই পর্যায়ে দেখলে, চিন্তা করলে ওই কথা সরাসরি পিটকের মধ্যে না থাকলেও এমন ঘটনা ঘটতে পারে। এটা অন্তত আমাদের বোধগম্যতার মধ্যে এখন আছে। একজন প্রাণী অনন্ত জন্মব্যাপী নরকে পরিভ্রমণ করতে পারে, এটা কোনো ভুল নাই। না। এবং ওই সিস্টেমটা আমরা অনেকটা ইয়ার মতো করে আমরা দেখেছি সরাসরি। কেন যাবে? কেন যায়? এবং স্বর্গেও অনন্তবার ভ্রমণ করে ফেলতে পারে, অনন্তবার জন্মগ্রহণ করতে পারে। কিভাবে পারে? কেমনে পারে? এটাও আমরা দেখেছি। দেখেছিলাম, মনে আছে? স্বর্গেরটা মানে ঠিক মনে নাই, কিন্তু নরকেরটা মনে আছে। স্বর্গেরটা হচ্ছে যে আপনি কোন রকম, যেমন নাগিত স্তবীরের কথা বাদ দেন, এটা যখন উঠছে, অন্য আরেকটা উপাসিকার কথাও আমরা দেখেছি এরকম করে। তিনি একবার স্বর্গে গেছেন, গিয়ে ওখানে আবার সৎসঙ্গ লাভ করেছেন, আবার পুণ্যকর্ম করেছেন, মৃত্যুর সময় আবার ওনার কুশল চেতনা, আবার স্বর্গে। এভাবে করতে করতে মনে করেন 10 জন্ম 15 জন্ম যদি কন্টিনিউ যদি স্বর্গে থাকে, আর আমরা ওই সিস্টেম ওয়াইজ দেখতেছি যে কি নির্দিষ্ট 7 জন্মব্যাপী 8 জন্মব্যাপী এরকম কিছু সিরিয়াল দেখছিলাম না? এটা এত জন্ম পর্যন্ত এটার ক্ষমতা থাকে ওই কর্মগুলোর। এভাবে করতে করতে অনেকগুলো অকুশল কর্মের ব্যাপার ওনার ওই আহুতি হয়ে যায়। দেখছি না আমরা? তো এইভাবে এই দীর্ঘকাল এইভাবে থাকতে 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 কি হয়ে যায়, ওনার আবার স্বর্গে গমন, আবার স্বর্গে গমন। দীর্ঘকাল এভাবে নরকে যেতে হয় না, এরকম ঘটনাও অনেক আছে। এদিকে যেতে পারলে ওদিকেও সেম থাকবে। হ্যাঁ, তাহলে এরকম রেফারেন্সের ব্যাপার আসলে আমাদের অনেক কিছুই এখন এরকম রেফারেন্স খুঁজবে আমাদের ছেলেরা, আমাদের বাচ্চা কাচ্চারা। হ্যাঁ, তো যেমন পিটকেরও অনেক কিছু এখন বিশ্বাস করা হচ্ছে না, বিশ্বাস করতেছে না। ত্রিপিটকের মধ্যে আছে, বিশ্বাস করতেছে না। এটাও যদি বলে যে এখানে লেখা আছে, সেটারও রেফারেন্স লাগবে বললে তখন আপনি আবার কোত্থেকে রেফারেন্স আনবেন? পিটকের মধ্যে লেখা আছে, হ্যাঁ, এটারও যদি বলে যে কি আবার রেফারেন্স দরকার, তাহলে এবার রেফারেন্স কে দেবে? হ্যাঁ, তবে এটাও সত্য কথা মানতে যে পিটকে বলতেছে আর কি, এখানে কেউ যদি প্রশ্ন করে তুমি পিটক কে লিখছে তুমি দেখছো, ওইরকম কথা বললে তার এখানে উত্তর দেওয়ার কিছু নেই। নাই। তো এটার উত্তর দিয়েছেন বুদ্ধ ভগবান, দিয়ে গেছেন আনন্দভান্তের মাধ্যমে। এটা আছে, কি আছে যে যাই লেখা থাকুক না কেন, যাই লেখা থাকুক না কেন, আমি তোমাকে একটা স্কেল দিচ্ছি, এটা দিয়ে তুমি মেপে দেখবা। এটা যদি নির্বাণ প্রদায়ী হয়, নির্বাণ লাভে সহায়ক হয়, সংযমে জীবন যাপনে সহায়তা করে, তাহলে সেটা আমার কথা বলে ধরে নিবা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি ওই সমুদ্রের কথা বলছিলেন যে লবণাক্ত পানি। হ্যাঁ, সমুদ্র যেদিক থেকে নিলে নেন লবণ পানি থাকবে, পৃথিবীর যে প্রান্ত থেকেই নেন। ঠিক বুদ্ধ ধর্ম যে প্রান্ত থেকেই আপনি গ্রহণ করেন না কেন, লোভ দেশ মোহ ক্ষয়ের ব্যাপার থাকবে। হ্যাঁ, সেটাই। এটাই হচ্ছে মূল কথা। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কাহিনী, প্রত্যেকটা যেটাই থাকুক না কেন, যেমন ভাবেই থাকুক না কেন, এটা দেখতেছেন যে এটা দুঃখ মুক্তি লাভের সহায়ক। এটাকে আমি মনে করি এটা যদি হয় তাহলে আর আপনার স্পেশাল কোনো প্রমাণ এটা সেটা কিছু লাগবে না। দরকার নেই। হ্যাঁ, ঠিক। একটা যেকোনো কেউ জন একটা গল্প বলেছে, মা দেখতেছি যে এটা এটা আমার জন্য নির্বাণ প্রদায়ী, নির্বাণ লাভের সহায়ক, তাহলে এটা আমি গ্রহণ করব না কেন? হ্যাঁ, তো এটা অবশ্যই আমার গ্রহণীয়, পালনীয়, এটা আর কি। তাহলে আমরা এই পর্যায়ে উপনীত হলাম যে বিভাজ্যবাদ মানে কি? এই পাশ থেকে এটা এখন সত্য, আবার কালকে দেখা যাবে যে এটা ঠিক না, এটা আমরা কালকের জন্য এটা ঠিক ছিল, আজকের জন্য এটা ঠিক না। আজকে বিষয়টা পারিপার্শ্বিক ঘটনাকে কেন্দ্র করে, এটা আজকে এইভাবে সেম ভাবে করলে আজকে হবে না, আজকে এটাকে অন্যভাবে করতে হবে।
স্থান কাল পাত্র বিশেষে এটা পরিবর্তন হবে। এটাই হচ্ছে যে মূলত বিভাজ্যবাদ। বুঝছেন? যাই হোক, বিভাজ্যবাদের এখানে এই এক কথাতে বা দুই কথাতে বিভাজ্যবাদ শেষ না। পুরো অভিধর্ম পিটক পড়াশোনা করার পরে এবং বিশেষ করে পাঠ্যান বুঝলে তিনি বিভাজ্যবাদটা ভালো করে বুঝবেন। একটু প্রত্যয়ের 19-20 হলে এই ঘটনা আরেক রকম হয়ে গেছে। ওই ঘটনাকে আবার আপনি এইভাবে সমাধানযোগ্য না, অন্যভাবে এটাকে সমাধান করতে হবে। সমাধানের প্রক্রিয়াও ভিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে। একটু প্রত্যয়ের 19-20 হইলে ঘটনা আরেক রকম হয়ে গেছে এটা। তো ঘটনা আরেক রকম হইলে এটাকে সমাধানও অন্যভাবে করতে হবে না? সেম ভাবে তার সমাধান হবে না এটা। তাহলে সমাধানের পর্যায়টাও ভিন্ন হয়ে যায়। এটাকে বলা হয় বিভাজ্যবাদ। হ্যাঁ? আমাদের বান্ধব চিত্তের মধ্যে ঘটে এরকম অহরহ ঘটনা। হ্যাঁ, অহরহ ঘটনা। একটু 19-20 হলেই চিত্ত অন্যদিকে ধাবিত হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ। আর এটা যদি অন্যদিকে ধাবিত হয় তখন এটা আরেক রকম হলো। তো আরেক রকম হলে আরেক রকম ভাবেই আমাকে সমাধান করতে হবে এটা। সমাধান করার প্রক্রিয়াটাও ভিন্ন হয়ে গেল না আবার? এটাকে বলা হয় বিভাজ্যবাদ। সবসময় বিচার বিবেচনার অধীন করেই চলতে বলেছেন, থাকতে বলেছেন। সম্রাট অশোক এটা দিয়ে ভিক্ষু বাছাই করেছেন, এই কথাটা দিয়ে। সম্রাট অশোক মানে বুদ্ধ কোনবাদী ছিলেন? হ্যাঁ, তো কর্মবাদী ছিলেন এটা অধিকাংশ জনে বলেছেন। মানে বুদ্ধ যেহেতু কর্মকে খুব প্রাধান্য দিয়েছেন, অধিকাংশ জনে বলেছেন। তবে কর্মবাদী নয়। বুদ্ধের যে কর্মবাদ এটা বিভাজ্যবাদ সম্প্রযুক্ত। বুদ্ধের যে কর্মবাদ এই কর্মবাদ বিভাজ্যবাদ সম্প্রযুক্ত। বুঝছেন? অর্থাৎ আপনি আজকে হত্যা করেছেন, এই হত্যার ফল নাও পেতে পারেন। কখনো কোনো সময়ও এটা আপনার কাছে নাও আসতে পারে। আপনি দান করেছেন, এই দানের ফল আপনি কোনো সময় কোনোভাবে নাও পেতে পারেন। পাবেন একদম গ্যারান্টিযুক্ত না। বুঝছেন? বুঝেন নাই? বলতে দান করেছি, দানের ফল নাও পেতে পারেন। নাও পাওয়া যেতে পারে, কারণ ওই সময় দান করার চিত্তের অবস্থা বেঁধে, নাকি নয়? না, এটা তো ঠিক আছে। এটা ছাড়াও আরো বলেন। বলতে ওই দানের ফল প্রয়োজন নাও হতে পারে সেজন্য। হ্যাঁ, আরো বলেন। বলতে এটা একটা পর্যায়ে গিয়ে তো দানের ফল না ছাড়াও যখন ওনার কি জানি শুদ্ধিতা লাভ হবে, কি বলা হয়, তখন তো এটা প্রয়োজন পড়ে না দানের ফলটা। হ্যাঁ, আরো বলেন। মার্গফল লাভ করলে, হ্যাঁ, এরকম তো অনেক মার্গফল লাভ করতে গেলে অনেক এবং বুড়ি। প্রথম হচ্ছে যে আপনারা একটা বিষয় খুব দেখেছেন, যবন চিত্তের কার্যক্রমের কারণে এটা কত জন্ম পর্যন্ত ফল দিতে পারে এরকম একটা ব্যাপার থেকে যায়। হ্যাঁ, এমন একটা দানের প্রক্রিয়া আপনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেটা শুধু মনুষ্যলোকেই আসলেই আপনি পেতে পারেন, অন্য জায়গায় আর পাওয়া সম্ভব না। তো দেখা গেছে যে এটা আবার এক্সপায়ার ডেট আছে মাত্র 7 জন্ম 8 জন্ম, এরকম কোনো একটা কিছু এক্সপায়ার ডেট আছে। তা আপনি 7 জন্ম ব্যাপীই স্বর্গে ছিলেন, ওই দানের ফল শুধু মনুষ্যলোকে আসলেই আপনি পাইতেন। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দানের ফলও প্রসূ হয় না। এভাবে আহুতি হয়, অথবা আপনি ইয়ে করেছেন, কোনো ভয়ঙ্কর ধরনের ঘটনা করেছেন, নরকে চলে গেলেন, তাও 7 জন্ম 8 জন্ম কাটে গেলে, 100 জন্ম কেটে গেলে ওই দানের ফলগুলো আহুতি হয়ে যায়, আপনি পেলেন না। বুঝছেন? এইভাবেই হচ্ছে যে আপনি পুণ্য করেছেন, পুণ্যের ফল যে অবশ্যই পেতে হবে এমন না। স্থানকাল পাত্রভেদে এটা 19-20 ঘটনা হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার এমনও আছে যেমন জ্যোতিকা ষষ্ঠীর কথা আপনারা শুনেছেন। ওই জাতীয় কিছু পুণ্যকর্ম আছে, এগুলোতে কোনো ইয়া নাই, বাধা হতে পারবে না, অবশ্যই হবে। যেমন সম্মুখ সম্বুদ্ধগণের চিত্ত যেরকম শক্তিশালী, তাদের দেহ যেরকম শক্তিশালী, পুরো দেহকে ইয়া করতে পারে না, হত্যা করতে পারে না কেউ, হত্যা করতে পারে না। সম্মুখ সম্বুদ্ধকে কেউ হত্যা করতে পারে না, কি দেব নর,
ব্রহ্মাও এ তো হত্যা করবে না, করে না, এমনি কথার কথা। না হ্যাঁ। হ্যাঁ বলতে এটা তো সুতরাং এই সম্যক সম্বুদ্ধকে কেউ হত্যা করতে পারে না। কেন? ওই যে ওরকম শক্তিশালী। ওদিকে বিভাজ্যবাদ যে কাউকে চাইলে মেরে ফেলতে পারে সেটাও যেরকম ঠিক। আবার সম্যক সম্বুদ্ধকে চাইলে কেউ মারতে পারে না, এটাও ঠিক। বুঝছেন? হ্যাঁ। আবার তারপরেও এত কিছুর পরেও বুদ্ধও আবার এই বিভাজ্যবাদের বাইরে নয়। বুদ্ধেরও শারীরিকভাবে নানা কিছু সমস্যা এরকম যেটা কর্মে ছিল না, ফল পাওয়ার মতো ব্যাপার নাই। ওটা আবার বুদ্ধের কাছেও আসতে পারে। পারিপার্শ্বিক কারণে, বায়ুগত কারণে। আমরা পড়েছিলাম না কি কারণে এগুলো চলে আসে? মনে আছে? হ্যাঁ বলতে এগুলো হচ্ছে যে বিভাজ্যবাদ। সবসময় যে আমার প্রত্যেকটা বিষয় আমি কর্মের কারণে ভোগ করতেছি এমন না। কর্ম নয় এমনও না। অনাহুতভাবেও এগুলো হয়ে যেতে পারে। অনাহুতভাবে পারিপার্শ্বিক কারণে, ডাকাত চোরের কারণে, হ্যাঁ? তারপর মূর্খ কারণে, পাগলের কারণে, হ্যাঁ? এগুলো আমার কোনো হয়তো কর্মে নাই। তারপরেও আমার কাছে এগুলো ঘটে যেতে পারে। এগুলো আমরা কোথায় কোন চ্যাপ্টারের মধ্যে খুব সুন্দর করে আলোচনা করছিলাম। এবং এর পরবর্তীতে এগুলো নিয়ে একটু ভালো আলোচনা করার কথা ছিল যে কর্মতত্ত্ব বইটা পড়ার মাধ্যমে। কর্মতত্ত্বটা পুরো পড়লে এই ইয়েটা কাম্মাচা-কম্মি তথা বিভাজ্যবাদ এর পুরা বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা যাবে, বোঝা যাবে। আচ্ছা। এটা হচ্ছে যে কথা। তারপরে তাহলে আমাদের এই মধু পূর্ণিমার বিশেষ আলোচনা হচ্ছে যে এটা আমাদের ভিক্ষুদের মধ্যে অত্যন্ত দরকারি। যে আমরা অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে গেঁড়ে টেরামি করে বসে থাকি। না এটা হবে যে, এটা করতে হবে যে, এটাই হবে যে। আমাদের শক্তি যখন থাকে তখন আমরা এটাকে ফাঁস করানোর জন্য, আমার মতকে ফাঁস করানোর জন্য আমরা সবসময় তৎপর থাকি। হ্যাঁ? এই ক্ষেত্রে বিভাজ্যবাদী হওয়ার জন্য বুদ্ধ বলেছেন। তোমারটা এদিকে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ওর ব্যাপারটাও দেখতে হবে। এভাবে হ্যাঁ, না দেখলে আমাদের মধ্যে সঙ্গের সম্প্রীতি থাকবে না। গুরু শিষ্যের মধ্যে সম্প্রীতি থাকবে না। গুরু ভাইদের মধ্যে সম্প্রীতি থাকবে না। সেম বিষয় না থাকলে স্বামী-স্ত্রীর মধ্যেও সম্প্রীতি থাকবে না। স্ত্রী যেটা বলছে সেটা এক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক। আবার স্বামী যেটা বলেছে সেটাও ঠিক। আবার দুজনে বসে ঠান্ডা মাথায় আলোচনা করলে দুজনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হয়? কারণ যেহেতু অনুত্তর না বিষয়টা, এটার থেকে উত্তর আরো আছে। অনুত্তর না, এটারও উত্তর আরো আছে। সুতরাং আছে যেহেতু আমরা যেটা শ্রেষ্ঠ এটা করব না কেন? আবার শ্রেষ্ঠ করার মতো উপায় থাকলে না আমার শ্রেষ্ঠ আছে, কিন্তু শ্রেষ্ঠ করার উপায় সকলের কিন্তু নাই, থাকে না। সুতরাং আমি যেহেতু ওইটা নাই, আমার উপায় নাই, তাও যেটা আছে সেটাও করব না, সেটা কিন্তু না। এই অনুত্তরটা চিন্তা করলে আপনাদের এটা পুরো বিষয়টা ক্লিয়ার হবে। উপাসক কি বলতে চাইছিলেন বলেন? মানে আমি বলতেছিলাম যে এটা আসলে তো এমনি জাস্ট একটা কৌতূহল আর কি, এটা মাঝে মাঝে মনে পড়লে এখন মনে পড়ছে আবার এটা। সেটা হচ্ছে ওই যে বিনয় আর ধর্ম, এই দুইয়ের মধ্যে যে যে সমস্যাটা হয়েছে, ওনারা তো অরহত ছিলেন না মনে হয়, তাই না? না, অরহত ছিলেন না। সে কারণ অরহত ছিলেন না, কিন্তু অরহত না হলেও অনেক হ্যাঁ, প্রতিপত্তি সম্পন্ন। উনার 500 জন শিষ্য ছিল। ওনার 500 ছিল, হ্যাঁ ওনার 500 ছিল। ওনারও ছিল। ওনাদের অনেক দাপট ছিল। অথচ অরহত না। অরহত হইলে কারণ ওনাদের শিষ্যদের মধ্যেও কেউ অরহত ছিলেন না, ওনার পুরা এই 1000 কোথাও অরহত ছিলেন না, সে কারণে। অরহত হইলে যে আবার এই পক্ষপাতিত্ব করেন নাই এমনও কিন্তু না। অরহত হওয়ার পরেও এই পক্ষপাত ব্যাপার কিন্তু ছিল। এইটা আরেক মারাত্মক কথা, বুঝছেন? এটা বলতে বুঝলাম না, তাইলে এটা কেমন এটা এটা? হচ্ছে যে খুব সাংঘাতিক কারণ এটা কথা। বলতে বলতে এটা ওনার মধ্যে পাপ হয়ে যাবে। হ্যাঁ? এটা তো ওনার মধ্যে পাপ হয়ে যাবে না বলতে? না, একটা উনি তো পক্ষপাত কর্মযুদ্ধে গ্রহণ করেছে। যখন পক্ষপাত। অরহত হন উনি কর্মযুদ্ধে না বলতে? যেমন বুদ্ধ অরহত হয়ে গেলে তো আমরা নরমালি জানি যে উনার আর কোনো কিছু প্রয়োজন নাই, না? কিন্তু বলছে যে না, উনাকে বিনয় শিক্ষা করতে হবে। এবং অরহতদেরকেও বুদ্ধ কি বলেছেন, যদি ওরকম অপরাধ হয় তাহলে ওনাকে আপত্তি দেশনাও করতে হয়। এবং ওয়াইক যেটা আছে ওয়াইকও করেন অরহতগণ। এতে কি বুঝছেন?
মানে শিলভঙ্গ হয় অরহতের। এবারে বুঝছেন বিষয়টা? অরহতের শিলভঙ্গ হয়, অরহত আপত্তি দেশনা করেন। এটা এই ব্যাপারটা বুঝেছেন? আপত্তি করে না কে? আপত্তি করে না কে? আপত্তি কে করে না? বুদ্ধের আপত্তি হয় না, বুদ্ধের সেটি আছে আপত্তি হয় না, অবশ্যই। বুদ্ধ ছাড়া আর প্রত্যেকের আপত্তি হয়। তাহলে আপত্তি করলে আপত্তির এটা করতে হবে না? প্রতিকার করতে হবে না? হুম, এখন বুঝছেন? অরহত হয়ে গেলেও উনাকে এই বিনয় শিক্ষা করতে হয় বুদ্ধ শাসনের আয়ু সংরক্ষণের জন্য। আচ্ছা। কিন্তু বুঝছেন? উনার মধ্যে তো ওই জন্য কোনো কর্মসৃষ্টি হলো বাদ, আমি সেটা জানতে না, চাচ্ছিলাম। কর্ম সৃষ্টি হবে না। অরহত তো ওইরকম তো অরহতই। হওয়ার ওই কথা সাইড নয়। থেকে উনি হ্যাঁ, মুক্ত, প্রমুক্ত, উনি শেষ। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, সেটাই। তারপরে এখানে যারা ভিক্ষু সংঘ ছিলেন তখন সকলেই এরকম একটা পক্ষের হয়েছেন। পক্ষপাত নিয়েছেন। না হলে এটা ভেবে দেখেন যদি বিশাল বড় সংখ্যক একটা অরহত ভিক্ষু সংঘ ছিল, হ্যাঁ? তাহলে ওরা যদি এই বিষয়টাকে ওভাবে করতেন, সমর্থন না দিতেন, তাহলে এই বিষয়টা এত বিশাল হয় না এবং বুদ্ধকে পারুলিয়া বনে চলে যেতে হয় না। বুঝছেন এখন বিষয়টা? পুরো সংঘ পরিষদের মধ্যে এরকম দ্বিধা হয়েছিল। সংঘ পরিষদের মধ্যে। এই দৃষ্টিকোণ থেকে এটা, এই দৃষ্টিকোণ থেকে এটা। অরহত হইলেই যে সবকিছু বুঝতে হবে, সবকিছু জানতে হবে এমন না। উনি সর্বজ্ঞ না। অরহতের না, ব্যাপারটা হচ্ছে সেটাই। যে শুধু তিনি লোভ, দেশ, মোহমুক্ত। হুম, যেকোনো একটা বিষয়কে সমর্থন করতেই পারেন। হুম, সমর্থন করতেই পারেন, কিন্তু তিনি লোভ, দেশ, মোহের ঊর্ধ্বে। লোভ, দেশ, মোহমুক্ত। এটাই হচ্ছে যে অরহতের মূল বিষয়। হ্যাঁ, আচ্ছা। কিন্তু যারা এটা নিয়ে করেছেন, তারা ছিলেন না। তারা অরহত ছিলেন না। না ছেড়ে না, সেটাই বলতে, হ্যাঁ। হ্যাঁ। তারপরে কিছু অরহত বিনয়বাদী ছিলেন। কিছু অরহত অভিধর্মবাদী ছিলেন। যেমন আমরা মোদগলায়ন ভান্তে এবং সারিপুত্র ভান্তের এক পূর্ণিমা রাত্রের গল্প শুনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ? বলতে, যেমন সারিপুত্র ভান্তে বলতেছে যে আজকে কি করলে হয়। আর মোদগলায়ন ভান্তে কি বললেন, না অভিধর্ম চর্চা করতে করতে এই রাত পার করাইলে খুব শুরু ভালো করে হয়। দেবো, হ্যাঁ। আরেকজন বলছে না ধ্যান করে করে কাটাইলে খুব ভালো হয়। হুম, দুজনের মধ্যে সিদ্ধান্ত হয়ে তারা ধ্যান করতে শুরু করলেন। হ্যাঁ? ধ্যানে বসেছিলেন দুজনে। মনে আছে গল্পটা? হুম, মানতে। হ্যাঁ, তো একেকজনের একেক রকমের মোটিভ হবে, এটাই স্বাভাবিক। এবং ধর্মদেশনার পর্যায়েও ভিন্ন। একেকজন অরহত ভান্তেরা একেকভাবে ধর্মদেশনা করেছেন। প্রত্যেকটা অরহত ভান্তের ধর্মদেশনার কোয়ালিটি, সিস্টেম একই না। এটার না, মধ্যেও কারণ তো বলতে হুম, একজন এক অবস্থায় গিয়ে ওনারা রহত মার্গ হ্যাঁ, এই যে হুম, আমাদের গুরুভান্তে প্রজ্ঞাংশ আনতেও এই বিষয়টা এক পর্যায়ে তিনি আমাদেরকে উল্লেখ করেছেন। আ এই বিপাশনা শিখার জন্য উনি নানান গুরুভান্তের কাছে গিয়েছিলেন। গিয়ে একেকজন গুরুভান্তে একেক রকম করে কোনটা ঠিক, কোনটা ঠিক, কোনটা ঠিক? বাংলাদেশের মধ্যে এরকম একটা বিভ্রাট আগে ছিল। কোনটা ঠিক? এ বলছে এটা, ও বলছে এটা, ও বলছে এটা। কোনটা ঠিক? আসলে সবটাই ঠিক, সবটাই ঠিক। কারণ একেক গুরুভান্তে একেক কোয়ালিটিতে করেছেন। ওই বিষয়টাকে খুব সুন্দর করে বুঝাইতে পারেন বলে ওটাই প্র বেশি ফোকাস করেছেন। এটা এভাবে করো, ওইটার যেটার কোয়ালিটি তিনি ভালো করে বুঝাইতে পারবেন, সেটাই তিনি প্রকাশ করেছেন বেশি। এভাবে করতে, করতে নানা ধরনের করেছেন। মূল জায়গা কিন্তু চিত্তকে সমত করা যেকোনো উপায়ে। নিষ্কাম হুম, বিষয়কে ১ম উপলক্ষ করে, নিষ্কাম বিষয়কে উপলক্ষ করে চিত্তকে একাগ্র করা এবং এর হুম, পরবর্তীতে এই আ ধর্ম সেখানে প্রক্ষেপ করা, নিক্ষেপ করা। ধর্ম হুম, নিয়ে আলোচনা গবেষণা করে শ্রোতাপত্তি মার্গফল লাভ করা। এটাই হচ্ছে যে মূল বিশেষত্ব। কি ধর্ম? দুঃখ বিচার করা, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়। এগুলো উপায়। সেট করা ওই জায়গায় গিয়ে। কোথায়? ১ম ধ্যানের মধ্যে বা থেকে ৫ম ধ্যান পর্যন্ত। ওই জায়গাতে অবস্থান করে এগুলো করতে হয়। তাহলে এই ১ম ধ্যান থেকে ৫ম ধ্যান পর্যন্ত আসার জন্য নিষ্কাম বিষয়ে যেকোনো প্রকারে একাগ্র হওয়া। হুম, যেকোনো উপায়ে একাগ্র হওয়া। চিত্তকে নানাভাবে
আপনি সংযমতার মাধ্যমে হোক, যে যে কোয়ালিটিগুলো আমরা পড়েছি, আমরা ইয়ার মধ্যে পড়েছিলাম না? উভয়ের মতো সঙ্গে ভাবনা একটা ইয়া ছিল না, আমাদের অধ্যায় ছিল না? ছিল নির্দেশ, ভাবনা নির্দেশ, এরকম একটা কিছু একটা অধ্যায় ছিল তো আমাদের অর্থ সংগ্রহের আমরা মধ্যে। বলতে হ্যাঁ উভয়ের মতো সঙ্গে পড়ছেন আর কি। এরকম কিছু একটা অধ্যায় ছিল আমাদের। হ্যাঁ, হুম। কতভাবে চিত্ত দমনের প্রক্রিয়া দেখেছি না? 40 প্রকার সমদ ভাবনা হুম, দেখলাম না? মানতে হ্যাঁ। এটা আর কি। আচ্ছা, তাহলে উপাসক এরকম আমরা আরো অনেক কিছু এরকম শুনবো সবসময়। এটাও মাথায় রাখতে হবে আমাদের এই ত্রিপিটক এখন যে বইগুলো আছে, এগুলো মহাপণ্ডিতগণ এদের এদের মুখনিসৃত, এগুলো সঙ্গীতের মধ্য দিয়ে সিলেক্টেড হয়েছে। এগুলোকে অবমাননা করা মানে, ত্রিপিটককে অস্বীকার করা মানে পুরো সঙ্গীতিকারক ভিক্ষু সংঘকে অস্বীকার করা। মানতে হ্যাঁ, এটা অস্বীকার করলে খুব গুরুতর অন্যায় হয়, যেটা কোনো সহজ বিষয় না। ত্রিপিটকের সমালোচনা করা তথা হ্যাঁ, ওটা ওভাবে বলা যায়, ত্রিপিটক যারা অনুবাদ করেছেন এরা যদি অনেক সময় একটু উল্টোপাল্টা কিছু ইয়ে করেন বা ঠিকঠাক মতো অনুবাদ করতে না, এগুলো গুটিগাটি টুকটাক সমস্যা হতে পারে, কিন্তু পুরো না, ত্রিপিটক হ্যাঁ ব্যাপী যে সমস্যা হবে এমন না। পুরো ত্রিপিটকের মধ্যে মানতে হ্যাঁ আসলে আমাদের এই যে ষষ্ঠ সঙ্গীতে যেটা হয়েছিল বার্মাতে, হুম ওইটা তো লাস্ট না? হুম ওইটা যখন হয়েছিল তখন তো রথ বাঁধতে ছিলেন ওই সময়? অরহৎ বান্ধে ছিলেন না ছিলেন এমন কোনো বিষয় উল্লেখিত নাই। নাই, আচ্ছা, পঞ্চম সঙ্গীতে ছিল। থাকলেও আমাদের এটা গোচরীভূত না, বা অরহৎ থাকলেও বাংলাদেশের মধ্যে যেমন কেউ চিনেও না, বলতেছে যে চিনেও না, জানিও না, আমরা না ডাকডোল পিটিয়ে একাকার করে ফেলি। ওখানে যেহেতু শিলবান ভিক্ষুর, সংযমী ভিক্ষুর অভাব নাই, আপনি যাকে দেখবেন তাকেই মনে হবে যে অরহৎ। এমনও অরণ্য আছে, এমনও বার্মার মধ্যে এমনও কতগুলো অরণ্য আছে যে আপনি মাসে থাকার পরেও বিচার করতে পারবেন না যে ওনার কাছে একটু পরিমাণে লোভ আছে। মাসে একসঙ্গে থাকার পরেও, খাবার পরেও, একসঙ্গে থাকার পরেও বুঝতে পারবেন না যে ওনার কাছে লোভ আছে। এমন ভাবে ওনারা জীবনযাপন করেন। এগুলো শুনলে মাঝে মধ্যে খুবই আশ্চর্য লাগে, অদ্ভুত লাগে। আমরা এগুলো বইয়ের গল্পে পড়েছি, কিন্তু বার্মাতে এই সমস্ত ঘটনাগুলো একদম প্রত্যক্ষ আছে। প্রত্যক্ষ আছে। আমার ভারতের মধ্যে এরকম একজন, ওখানকার ওরকম সেন্টারের একজন ভিক্ষুর সঙ্গে আমার দেখা। হ্যাঁ, ওনার কাছেও ওই আচরণের প্রায় ৮০ ভাগ আমি দেখেছি। লোকালয়ে চলে আসার পরও ওনার কাছে ওই গুণাবলীতে ভরপুর। ওনাকেও দেখলে মনে হবে যে আপনার ওই জাতীয় কিছু। সুতরাং বাংলাদেশের মধ্যে যেরকম এরকম শিলবান ক্ষেত্রের মধ্যে এরকম অ্যাভেলেবেল থাকবে। থাকলেও ওটা যারা পায় এটা তো বলার জন্য না, প্রকাশ করার জন্য না। তো সুতরাং প্রকাশ করার বিষয় নয়। হ্যাঁ, তখন ওগুলো অনেক দিন আগের কথা। হ্যাঁ, তো সেখানে এই যে মহাসংঘ এটা বিষয়টা করেছেন, তাদের সকলের কাছে কি এরকমটা ছিল না? একটুও কি তাদের কাছে চিন্তা ছিল না? যদি ওরকম যদি হতো, এই যেমন অনেক কিছু ব্যতিক্রম বিষয়গুলো উত্থাপন হয়েছিল, যেমন আর্থিক ব্যাপারটা, হ্যাঁ, এটাকে করতে চাইছিলেন, পাশ করাইতে চাইছিলেন, মানে ধরতে পারবে, ব্যবহার করতে পারবে, এমনটা চেয়েছিলেন, কিন্তু না, এটা তো পাশ করা হয়নি। তাহলে সেটা যদি এতই ব্যতিক্রম হইতো তাহলে তো এই বিষয়গুলো ওখানে পাশ করাই ফেলতো। ঠিক বলতে, ষষ্ঠ সঙ্গীতটা পাশ করে ফেলতো। হ্যাঁ, পাশ করাই ফেলতো। বলছে না ঠিক আছে, সবার এটা প্রয়োজনে ব্যবহার করতে পারো। হ্যাঁ, এটা তো পাশ করানো হয় নাই। বিনয় সম্মত। হ্যাঁ, নয়। তো এই জন্য আমাদের প্রথমে শ্রমণ যখন করায় আমাদেরকে,
খুব গুরুত্বপূর্ণ 5টা ইয়ে আছে শ্রমণদের, 10টা সর্বনাশ আছে, বুঝছেন? সর্বনাশের মধ্যে 5টা লিঙ্গনাশ, 5টা সর্বনাশ। লিঙ্গনাশ মানে কাপড় ছেড়ে আবার হতে পারে, আর সর্বনাশ মানে কাপড় ছেড়ে আর হওয়া যায় না, কারাঙ্গা হিসেবে থাকতে পারবে যদি থাকতে চায় একান্তই সঙ্গ সান্নিধ্যে, কারাঙ্গা হিসেবে, বুঝছেন? এরকম 10টা আছে, 10টার মধ্যে 5টা এমন, 5টা এমন। ও 5টার মধ্যে একটা হচ্ছে যে প্রথম 3টা বলি আপনাদেরকে। বুদ্ধস্য বান্নাং বানান্ত পরাজিত হতি, বুদ্ধ যেটা বলেন নাই সেটাকে যদি বুদ্ধ বলেছেন বলে চালাই দেন, বুদ্ধ বলেন নাই বলে চালাই দেন, মানে ভালো করে আমি বুদ্ধকে স্টাডি করার আগে, বুঝার আগে, চেনার আগে যদি এরকম বাক্য আমি বলে ফেলি, ভয়ঙ্কর হয়ে যাবে। এটা মানে শ্রমণ থাকতে থেকে এগুলো শিক্ষা করতে হয়, কখনো যাতে কোনোভাবেও বুদ্ধের অগুণ ভাষিত না হয়, ধর্মের অগুণ ভাষিত না হয়, সঙ্গের অগুণ ভাষিত না হয়। ব্যতিক্রমভাবে বললে এই কথাগুলো ওই পর্যায়ে পড়ে যাচ্ছে না তো? ব্যতিক্রমভাবে আমি বলতে গিয়ে ওই পর্যায়ে পড়ে যাচ্ছে না তো? হ্যাঁ, ওটার মিনিংটা বুঝে এটা গেলে তো শেষ। একদম, এটা শ্রমণ হইলে মাত্র প্রথমে এগুলো শিক্ষা করতে হয়। বুদ্ধের অগুণ ভাষণ করব না, ধর্মের অগুণ ভাষণ করব না, সঙ্গের অগুণ ভাষণ করব না। আমি ব্যক্তিগতভাবে এমন হতে পারি, তেমন হতে পারি, কিন্তু সঙ্গের উপরে নই। সঙ্গ, না, তা তো অবশ্যই। সঙ্গ অনুত্তর। সুতরাং সাংঘিক সিদ্ধান্ত, হ্যাঁ, এরকম বিচ্ছিন্নভাবে একক কোনো মতবাদ প্রকাশ না করে সাংঘিকভাবে একটা মতবাদ দিলে এটা ভালো। এককভাবে একটা বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করে এটা ঠিক না, উচিত না। হ্যাঁ, এটা আমাদের সকলের জন্য দীর্ঘকালের অশান্তির কারণ হয়ে যাবে। আমি যেটা বলছি সেটাকে আমি দাঁড় করাইতে পারবো তো? সেটাকে যদি দাঁড় করাইতে না পারি তাহলে এটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে না? দ্বিধা হয়ে যাবে না? হ্যাঁ, তো সেজন্য বুদ্ধ কথা বলার জন্য আনন্দভান থেকে এভাবেই বলেছেন, আনন্দ ধর্মদেশনা করা শুকর নহে। মানে এত সহজ কিছু নয় এটা। হ্যাঁ, এটা ধর্মদেশনা করতে হলে আপনাকে পুরো একটা মৌলিকভাবে, মানে বুদ্ধের ধর্ম মৌলিকভাবে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমরা যেটা এটা করতেছি এটা জাস্ট আমরা বই আলোচনা করতেছি, যে আমরা এখনো এটার শেষ পর্যায়ে পৌঁছি নাই। চলতেছে যে আমাদের আলোচনা, সবাই শিখতেছি যে আমরা ত্রিপিটক পড়তেছি, যে আমরা পড়তেছি যে আমরা এখানে কোনো দেশনা না, কিন্তু কোনো কিছু না, এটা জাস্ট আমরা পড়ে পড়ে আলোচনা করতেছি কি হয়। আগে অনেক বিষয় আমাদের ব্যতিক্রম ছিল, এটা পড়ার পরে অনেক বিষয় আমাদের উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আগে যে ভাবনা ছিল, চিন্তা ছিল এই বিষয়টা নিয়ে, অনেক কিছু এরকম পাল্টে গেছে না আমাদের। দীক্ষার আগে বিষয়গুলো চিন্তা করেন, এটা বিষয়টা আমরা প্রথমে এভাবেই জানতাম, বই পড়তে 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 দেখতেছি যে এটা এমন না, এটা এমন। হ্যাঁ, এবং বিভাজ্যবাদ, আমি সেই ছোটবেলা থেকে বিভাজ্যবাদ বুঝেছি, কিন্তু বিভাজ্যবাদ যত যাচ্ছি এই বিভাজ্যবাদ তত পাল্টাচ্ছে, তত রূপ পাল্টাচ্ছে, বুঝছেন? সুতরাং কি এটা আগে যেটা বলছি সেটা সেখানে শেষ না, আরো কথা আছে, আরো কথা আছে। এই হচ্ছে যে মূল বিষয়। যাই হোক, আমাদের আজকে আলোচনা এগুলো করতে করতে সময় গেল। তাহলে এই মধু পূর্ণিমার বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে যে কি, সবার কথা গুরুত্ব দিয়ে চিন্তা করে ভাবতে হবে। পরিবারের মধ্যে মা এই কথাটা বলেছে, মা এই কথা এইভাবে যুক্তিযুক্ত, বাবা এটা বলেছে, বাবার এই কথা এইভাবে যুক্তিযুক্ত, সন্তান এটা বলেছে, ও এর কথা এভাবে যুক্তিযুক্ত, সবকিছু মিলিয়ে কোনটা সবচেয়ে সেরা, এবং ওই হ্যাঁ সেরা ওইটাই, কিন্তু ওটা আমরা পারতেছি কিনা, আমাদের সকলের দ্বারা করা সম্ভব হচ্ছে কিনা, যদি না হয় তো সেটা সেরা হয়ে কী হবে আমি যদি আমার আচরণের মধ্যেই আনতে না পারি। যেমন বুদ্ধকে ফুল দেওয়া পুণ্য, বুদ্ধকে ছয়ং তোলা পুণ্য, বুদ্ধকে মোমবাতি জ্বালানো পুণ্য, বুদ্ধকে বন্দনা করা পুণ্য, বুদ্ধের সামনে বসে ধ্যান করা পুণ্য, সরাসরি ব্রহ্মচার্য জীবন যাপন করা আরও শ্রেষ্ঠ পুণ্য, একদম কন্টিনিউ এ হইতে জেড পর্যন্ত পুরো স্মৃতি বিচ্যুত না হওয়া শ্রেষ্ঠ পুণ্য। তো আমার দ্বারা কোনটা সম্ভব হচ্ছে ওটাই না আমার জন্য সেরা। আমি যেগুলো পারতেছি না এগুলো নিয়ে টানাটানি করলে হবে নাকি? এটা প্রত্যেকটা বিষয় হচ্ছে যে এরকম, যে যতদূর পারে, কোনোটাই খারাপ নয়। যে বুদ্ধকে প্রত্যেকদিন ফুল দিয়ে পূজা করে ওর দৃষ্টিকোণ থেকে ও সেরা। তারপরে যে যতদূর পারে আর কি, কিন্তু কোনোটাই খারাপ নয়, কোনোটাই ইয়া নয়। বৌদ্ধ ধর্ম এক এক জায়গায় এক এক রকম করে চলছে, কোনো কোনো জায়গায় চলেছে শুধু
তিথি শ্রাদ্ধের ব্যাপারগুলো মীমাংসা করে এগুলো দিয়েই চলতেছে, খারাপ না, ঠিক আছে, ওটা ওভাবে হলেও চলতেছে। কিছু কিছু জায়গায় আনুষ্ঠানিকতার মাধ্যমে চলতেছে, আবার কিছু কিছু জায়গাতে শিলাদি গ্রহণ করার মাধ্যমে চলতেছে, আবার কিছু কিছু জায়গাতে বিহারে আসলেই শুধু ধ্যান, এভাবেও চলতেছে। হ্যাঁ, কোনোটাই খারাপ নয়, পর্যায়ভেদে প্রত্যেকটাই ভালো। যেটা এটা থেকে এটা উত্তর, এটা থেকে এটা উত্তর, এটা থেকে এটা উত্তর। আবার কিছু কিছু আছে একদম অভিধর্মে পুরো পাকা টাইট ফিট, ওই অভিধর্ম শিক্ষা করে তারপরে ধ্যান করতেছে, তাহলে এটা থেকে এটা উত্তর, এটা থেকে এটা উত্তর। আবার কোনো কোনো জায়গায় আছে শ্রোতাপত্তি মার্গফল লাভ করে তারপরে ধ্যান করতেছে, তাহলে এটা ক্রমান্বয়ে উত্তরের উত্তর, উত্তরের উত্তর, উত্তরের উত্তর, আছে না এটা। হ্যাঁ বলতে অনুত্তর সামনে হচ্ছে দিকে যে অগ্রসর হবে। বুদ্ধ, অনুত্তর হচ্ছে ধর্ম, অনুত্তর হচ্ছে সঙ্গ। এছাড়া আর সবকিছুর উত্তর আছে, আরো শ্রেষ্ঠ ঠিক আছে, কথার পিঠে কথা আছে। আছে, হ্যাঁ ঠিক। এটাই হচ্ছে যে এটার এই আলোচনার মূল বিষয়। তো যখন বুদ্ধ চলে গেছেন অরণ্যের মধ্যে, বানর আর হাতির গল্প আপনারা শুনেছেন। হাতির বিষয়টা অনেক সময় অনেক বইয়ের মধ্যে আনন্দভান্তের থেকেও শ্রেষ্ঠ সেবা বলেও উল্লেখ করা হয়েছে, কারণ হাতি এরকম গরম পানি দেওয়া এটা অসাধ্য পানি ব্যাপার, দিছে, হ্যাঁ বলতে হ্যাঁ। অসাধ্য ব্যাপার। এবং যথা টাইমে প্রত্যেক দিন ফল সংগ্রহ করে আনা অসাধ্য একটা ব্যাপারে করেছে এগুলো। হ্যাঁ, পাখা করেছে, কখন গরম লাগে বুঝতেছে, কখন ঠান্ডা লাগে, কখন কি প্রয়োজন হয় এগুলো বুঝে বুঝে সেবা করতেছে। এজন্য কোনো কোনো পুস্তকে এভাবেও উল্লেখ করেছেন, মানে আনন্দবান্ধব থেকেও শ্রেষ্ঠতর ভাবে সেবা করেছেন। হওয়ার কথাও বটে, কারণ উনি বোধিসত্ত্ব, নর্মাল সেটাই বলতে বিষয় না, বোধিসত্ত্ব যেহেতু ছিলেন সেহেতু। তারপরে বানরে মধুদান করেছে, হ্যাঁ, তা মধুদান করে মাত্র আবার সঙ্গে সঙ্গে মারাও গেল। অতি আনন্দেও মানুষ আত্মহারা হয়ে যায়, বেশি আনন্দ পাইলে আত্মহারা হওয়া যাবে না, আবার বেশি দুঃখ পাইলে কষ্ট পাইলে তাতেও আত্মহারা হওয়া যাবে না। আমার জায়গায় আমি ঠিক থাকলে আবার এটা পরবর্তীতে ঠিক সমাধান হবে। হ্যাঁ, স্থির থাকতে হবে। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই সমস্ত বিষয়গুলো সারাক্ষণ আসতেই থাকবে, সারাক্ষণ যেতে থাকবে। হ্যাঁ, তবে বুদ্ধের যেটা উপদেশ, অকম্পিত থাকা। অকম্পিত সাধারণ মানুষ থাকতে পারে না, তারপরও যারা অকম্পিত থাকার চেষ্টা করে তারা ভালো থাকে, সুখে থাকে। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে যে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে যে দুঃখ সারা জীবন থাকবে না, দুঃখ স্থায়ী নয়, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, বুঝছেন? দুঃখ স্থায়ী নয়। যদি বলে যে সবচেয়ে সুখের কি বিষয় আছে পৃথিবীতে, মানুষের কাছে কি আছে? দুঃখ চিরদিন থাকবে না, দুঃখ অনিত্য। এটা হচ্ছে খুব সুখের বিষয়। খুব দুঃখের একটা বিষয় আছে, কি সেটা? সুখ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সুখ অনিত্য, এটা সবচেয়ে দুঃখের বিষয়। সুখ অনিত্য হয়ে যায়, অনিত্যতার বহমান, এটা সবচেয়ে দুঃখের বিষয়। আর সবচেয়ে আনন্দের বিষয় কি? দুঃখ নিত্য নয়, দুঃখ অনিত্য। দুটা কথা বুঝছেন? সবচেয়ে সুখের এবং দুঃখের। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, হ্যাঁ, কি বলতে চাচ্ছেন রানা বাবু? শেষ বানতে সময়, হ্যাঁ, টাইম শেষ হয়েছে, 5 মিনিট অতিক্রান্ত হয়েছে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার পুনরায় দেখা হলো। খুবই প্রীতি এবং আনন্দ অনুভব করছি। প্রাণ ভরে সবার মঙ্গল এবং মৈত্রী কামনা করছি। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি বলা চলে। আমরা সূত্রপিটক পড়ি বা এখন যেটাই পড়ছি না কেন, প্রকান্তরে দেখা যাচ্ছে যে সবগুলোই আমরা অভিধর্ম আলোকে, অভিধর্মের প্রেক্ষাপট নিয়েই কিন্তু আমরা আমাদের পড়ে যাচ্ছে প্রত্যেকটা বিষয়। এটা কিন্তু খেয়াল করতেছেন আপনারা নিশ্চয় না? তো বলা চলে যে আজকের আলোচনাটাও মধু পূর্ণিমার আলোচনা হইলেও অভিধর্ম পিটকেরই অন্তর্গত হয়ে গেছে। তো এই যে আমরা অভিধর্ম চর্চা করেছি, এটা চর্চা করতে করতেই পুণ্য সমৃদ্ধ হয়, পুণ্য শ্রীবৃদ্ধ হয়, নিজেকে অত্যন্ত সংযমী করা যায়, সংযমী রাখা যায়, এবং শত দুঃখের পাহাড় আসুক এটা খুব হাসি মুখে হাস্যোজ্জ্বল বদনে সহ্য করার মতো মহা এক শক্তি উৎপন্ন হয়। আমি যেমন আমার মধ্যে দেখি, আপনারাও ঠিক আপনাদের মধ্যে সেভাবে দেখতে পাচ্ছেন, দেখছেন। না দেখলে বা এটার মজা না পাইলে
এতদিন পরে এসে আজকে ক্লাস করার পরে আপনারা যে আবার প্রত্যেকে ক্লাস করতেছেন, এটা সম্ভব হতো না। নিশ্চয়ই এরকম ভালো লাগা তৈরি হচ্ছে বলেই আপনারা এটা করতেছেন। সেই পুণ্য, আপনারা সেই পুণ্যে সবাই পুণ্যবান এবং সেই পুণ্যের ফল আপনারা প্রত্যক্ষ জীবনে, ইহজীবনেই পাচ্ছেন। তারপরেও আমাদের এই সকলের যৌথ পুণ্যরাশির কাছে আমরা প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এবং আমাদের এই পুণ্যরাশি গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।